আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটাকে মেটা বিজনেস সুইটের আন্ডারে আমরা বর্তমানে বিজনেস অ্যাকাউন্ট নামে ডাকা হয়ে থাকে, বা যেটার আগের নাম হিসেবে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার নাম হিসেবে জানি। তো এই জিনিসটা আসলে দরকার, বা কেন দরকার সেটা হচ্ছে, যখন আমরা ফেসবুকে রান করব অ্যাড বা অ্যাড রান করব, তখন আমাদের এই অ্যাডস ম্যানেজারটা কাজে লাগবে। মানে এই যে ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা কি করব, অ্যাডগুলো রান করব। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা মূল আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারে যাওয়ার আগে আমরা একটা বিষয় জেনে আসি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে যে ফেসবুক অ্যাড বলতে আমরা আসলে কি বুঝবো। ফেসবুক অ্যাডভার্টাইজিং বলতে পারি, একে ফেসবুক অ্যাডস বলতে পারি, বা ফেসবুক বুস্ট বা বুস্ট পোস্ট যে অপশনটা আমাদের থাকে আমরা ফেসবুকে দেখে থাকি, অথবা ফেসবুক পেইড মার্কেটিং। তো এই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের ফেসবুকে অ্যাড রান করতে হয়, অর্থাৎ ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হয়। অর্থাৎ আমরা ফেসবুককে টাকা দেই যে ফেসবুক কি করবে, আমাদের অ্যাডটাকে অনেক ইউজারের সামনে নিয়ে যাবে। ফেসবুক আমাদের কাছ থেকে সেই টাকাটা নেয় এবং আমাদের যে অ্যাডটা আমরা তৈরি করি সেটা অনেক মানুষের কাছে দেখায়। তো এখন এই অ্যাডটা যে দেখাবে, সেই অ্যাডটা আসলে কিভাবে আমরা তৈরি করব বা কার মাধ্যমে তৈরি করব, কি উপায়ে যাবে, সেই বিষয়টা আমাদের জানতে হবে। তো সেটা জানার জন্য আমাদের অ্যাড ম্যানেজার দরকার, বা ফেসবুক বিজনেস ম্যানেজার যেটার কথা আমি বলছি সেটা আমাদের তৈরি করতে হবে বা লাগবে। এখন আমরা যদি হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে চাই, আমাদের কিছু জিনিস প্রয়োজন হয়। সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে যার মাধ্যমে আমরা অ্যাডটা রান করব। আমাদের ওয়েবসাইট লাগবে বা প্রোডাক্ট লাগবে। অর্থাৎ ওয়েবসাইট বা প্রোডাক্ট হচ্ছে যে এটা হচ্ছে ক্লায়েন্টের বা বায়ারের ওয়েবসাইট অথবা যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা লাগবে। এবং ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। তো এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই ম্যানেজারের মধ্যে, যে বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে, আমাদের পেজ থাকবে এবং আমাদের ইউজার থাকবে। অর্থাৎ বিষয়টা হলো এইরকম যে আমরা যেটা কোনো অ্যাড রান করতে যাই যখন, তখন কি হবে যে বিজনেস ম্যানেজারকে আমরা হচ্ছে একটা বলতে পারি যে একটা ফোল্ডারের মতো, যেই ফোল্ডারের মধ্যে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাড অ্যাকাউন্টটা হবে কার, সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনার বায়ারেরও হতে পারে। আর যদি বলে যে আপনাকে আপনার অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে, অর্থাৎ আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে সেক্ষেত্রে যখন আপনি চার্জ করবেন, মানে আপনি কাজটা কত ডলারে করে দেবেন, তখন কিন্তু আপনার এই যে আপনার কাজ করার চার্জ এবং আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে যে টাকা কাটবে, সেই দুটো চার্জ আলাদাভাবে কিন্তু আপনার নিতে হবে বায়ারের কাছ থেকে, বা তাকে বলতে হবে যে আমার এটার চার্জ এত, সব মিলে আপনি কত চার্জ নেবেন তার কাছ থেকে। তবে বেশিরভাগ সময় যেটা হয় যে বায়ারের একটা বিজনেস ম্যানেজার থাকে এবং সেই বিজনেস ম্যানেজারে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টও থাকে এবং হচ্ছে আপনার পেমেন্ট মেথডে অ্যাড করা থাকে। এবং সবচেয়ে ভালো যেটা, বা অ্যাড রান করার ক্ষেত্রে সবচেয়ে ভালো প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে যে আপনি আপনার বায়ারের কাছ থেকে হচ্ছে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে নেবেন এবং তাকে বলবেন যে তার বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা, বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি এবং পেজ অ্যাড করা আছে কিনা। এই জিনিসগুলো কিন্তু লাগবে। এই জিনিসগুলো দ্বারাই হচ্ছে আমরা কি করি, যে অ্যাডটা রান করা হয়। এখন হতে পারে এরকম যে তার কাছে হয়তো এগুলো অ্যাড করা নাই, বা অ্যাড করা সেই সময় নাই, বা সে বায়ার সেরকম ভাবে জানে না যে সেটা কিভাবে অ্যাড করতে হয়। সেক্ষেত্রে আপনি তাকে বলে দিতে পারেন যে কিভাবে এটা অ্যাড করবেন, কারণ আপনি তো জানেন। অথবা আপনি বলতে পারেন যে তার ফেসবুকের অ্যাক্সেস দিতে, তারপরে হচ্ছে যে আপনি সেটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর পেমেন্ট অ্যাড করবেন। কিন্তু এটা করা অনেক ঝামেলা, কারণ হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা প্রোফাইল বা প্রোফাইলের পাসওয়ার্ড বা জিমেইল, এটা আসলে সেন্সিটিভ বিষয়। তো সেক্ষেত্রে সবচেয়ে বেটার হলো, যেহেতু এটা অ্যাড রান করার বিষয় এবং একটা বিজনেস সেন্স থেকে আমরা কাজ করব, সো সবচেয়ে বেটার যেটা, যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটাই আমরা নিয়ে নিব। সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিলে আমাদের কি হবে, তার মধ্যে তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকছে, আমাদের পেজ থাকছে,
তার মাধ্যমে আমরা অ্যাড রান করতে পারবো। আরও একটা কাজ করা যায় বা বলতে পারেন, সেটা হচ্ছে যে তার মানে বায়ারের বিজনেস ম্যানেজারে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে বা ইউজার হিসেবে আপনাকে অ্যাড করে দিতে, সেটা বায়ার আপনাকে মানে অ্যাড করে দিবে। তাহলে কি হবে, তার অ্যাক্সেসটা আপনি কিন্তু আপনি যেখান থেকে আছেন, অর্থাৎ আপনি যে দেশেই থাকেন না কেন, যে প্রান্তেই থাকেন দেশের বা বিশ্বের, সেখান থেকে কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবেন। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের একটু মানে পরিষ্কার ধারণা রাখতে হবে, এবং এই জন্যই বিজনেস ম্যানেজারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে বিজনেস ম্যানেজারের মধ্যে তাহলে কি থাকে, আমাদের কি থাকে, বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থাকে, যেটার সাথে একটা পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, এবং মানে এই বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা আরও অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, অনেক ধরনের মানে অনেকগুলো পেজও অ্যাড করতে পারবো, এবং অনেক ইউজারকেও অ্যাড করতে পারবো। তো ইউজার কেন হবে বেশি? ইউজার হচ্ছে যারা আমাদের পেজটাকে ম্যানেজ করবে, বা আমাদের আপনি যদি আপনার বায়ারের পেজকে ম্যানেজ করেন, তো সেক্ষেত্রে যখন আপনার তার কাজটা করার দরকার হবে, সে আপনাকে অ্যাক্সেস দেবে, আপনি তার অ্যাড রান করে দিলেন, তারপর অ্যাড রান করা হয়ে গেল, সে আপনাকে পরে রিমুভ করে দিবেন, তো তখন আর আপনার কাছে কোনো অ্যাক্সেস থাকবে না। তো এইভাবে কাজ করাটাই হচ্ছে সবচেয়ে বেটার, যে আপনি বলবেন যে আপনার, অর্থাৎ বায়ারের কাছে বলবেন যে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাকে দিয়ে দেন, আমি আপনার অ্যাডটা রান করে দিচ্ছি। তো এখন আমরা তাহলে দেখব যে এই বিজনেস ম্যানেজারটা আসলে আমরা কিভাবে তৈরি করব, বা এটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে। এখন খেয়াল করেন একটা জিনিস, আমি ফেসবুকে আছি, এখন আমি কোথায় যাব, এখন আমার একটা এই হচ্ছে যে বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমার একটা লিংক লাগবে। সেই লিংকটা হচ্ছে এই যে business.facebook.com স্ল্যাশ দিয়ে ওভারভিউ দিতে পারেন, এটা আমরা হচ্ছে ওপেন করে নেব। এখানে business.facebook.com এটা সেভ করে রাখবেন, এটা সবসময় আপনার কাজে লাগবে। যখন আপনি বিজনেস ম্যানেজারে যাবেন তখন আপনার এটা কিন্তু লাগবে। এবং খেয়াল করেন এখানে আসার পরে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। এখন কি বলছে এখানে দেখেন, উইথ মেটা বিজনেস সুইট অর মেটা বিজনেস ম্যানেজার ইউ উইল বি এবল টু, এই যে মেটা বিজনেস ম্যানেজার মানে এটার আগের নাম ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার। অর্থাৎ আমার যে বিজনেস আছে বা আমার যে পেজের বিজনেস, সেই বিজনেসটাকে ম্যানেজ করার জন্য আমার যা যা দরকার সবকিছু আমি আমার এই বিজনেস ম্যানেজারের মধ্যে রাখতে পারবো। তো এরকম বিজনেস ম্যানেজার আমি এবার বেশ অনেকগুলো তৈরি করতে পারবো। এখানে দেখেন, ওভারসি অল অফ ইউর পেজেস অ্যাকাউন্টস অ্যান্ড বিজনেস অ্যাসেটস ইন ওয়ান প্লেস। অর্থাৎ আমার যত পেজ আছে, অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার পেজ আছে, হ্যাঁ, যত কিছু আছে, এবং বিজনেস অ্যাসেট, হ্যাঁ, সেগুলো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর অল অফ ইউর অ্যাকাউন্টস। ওয়ার্কিং বেস্ট উইথ পারফরমেন্স ইনসাইটস, অর্থাৎ ইনসাইট থেকে আমরা এটাও জানতে পারবো যে কোন মেথডটা বা কোন পোস্টটা খুব ভালোভাবে কাজ করছে। তো এখানে দেখেন, এখানে গো টু মেটা বিজনেস সুইট এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দুটো অপশন আছে, তাই না? তো আমি আমার এটাতে যদি দেখাই, খেয়াল করেন এটা আমার পুরাতন অ্যাকাউন্ট, এবং এখানে যদি আমি এটাতে ক্লিক করি, যে এই লিঙ্কটাতে যাই, এখান থেকে এখানে যাওয়ার পরেও এরকম একটা অপশন আসে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, যে আমাকে মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের নতুন অবস্থায় যদি এখানে কোনো বিজনেস ম্যানেজার না থাকে, সেক্ষেত্রে এই অপশনটা থাকবে না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থাকবে। আর যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেই জন্য দুটো অপশন এসেছে। আর সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে গো টু মেটা বিজনেস সুইট এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, তো দেখেন এখানে আসার পরে এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমার দেখেন এই যে আমার বিজনেস অ্যাকাউন্ট, এই একটা বিজনেস অ্যাকাউন্ট, এটার আন্ডারে এটা একটা পেজ, হ্যাঁ, এই বিজনেস ম্যানেজারের মধ্যে এই পেজটা আছে। তারপর এইটা একটা বিজনেস অ্যাকাউন্ট, এর আন্ডারে মানে এই অ্যাকাউন্টের মধ্যে এই পেজটা আছে। তারপর এটা একটা অ্যাকাউন্ট মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা একটা ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট, আর এগুলো হচ্ছে আমার পেজ। তো আমরা এটা দিয়ে দেখবো। হ্যাঁ, নতুন অবস্থায় আপনাদের যদি কোনো মানে না থেকে থাকে তাহলে আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন ক্রিয়েট ইউর বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার, অর্থাৎ আমাদের কি করতে বলছে, আমাদের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে বলছে বিজনেস ম্যানেজার। তো এখানে আমাদের যেটা দিতে হবে যে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। আচ্ছা, দিস শুড ম্যাচ দ্য পাবলিক নেম অফ ইউর বিজনেসেস অ্যাজ ইট উইল বি ভিজিবল অ্যাক্রস ফেসবুক। ইট ক্যান কন্টেন স্পেশাল ক্যারেক্টার্স, অর্থাৎ এখানে এমন একটা নাম দিতে বলছে যেটা আমাদের বিজনেসকে বা আমাদের ব্যবসাকে হচ্ছে যে
উদাহরণ আছে, যেমন এখানে জেসপার্স মার্কেট এরকম। তো আমাদের আমাদের যে পেজের নাম অনুসারে আমাদের একটা এখানে নাম দিতে হবে। সাপোজ আমি একটা নাম দিই, এখানে আমি এরকম একটা নাম দিই, যেহেতু আমাদের পেজের নাম হচ্ছে বেবি মল অনলাইন, সেহেতু আমি বেবি মল ম্যানেজার, হ্যাঁ, এই নামটা আমি দিচ্ছি। বেবি মল বিজনেস ম্যানেজার। সাপোজ এটা হচ্ছে আপনার, যেহেতু জাস্ট একটা দেখানোর জন্য ডামি একটা অ্যাকাউন্ট তৈরি করছি, আমি নাম দিলাম যে আমার যে ফেসবুক বিজনেস ম্যানেজার আমি তৈরি করছি তার নাম দিলাম বেবি মল বিজনেস ম্যানেজার। ইউর নেম অর্থাৎ আমার অ্যাকাউন্টের নেম, এবং এখানে একটা বিজনেস ইমেল দিতে হবে আমাদের। তো বিজনেস ইমেলটা হচ্ছে এখানে আপনারা দিবেন। এই ইমেলটা হলো অ্যাকচুয়ালি আপনাদের এই মানে বিজনেস রিলেটেড আপডেটগুলো এখানে ফেসবুক হচ্ছে পাঠাবে, হ্যাঁ। তো আমি এটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে যেটা করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে, হ্যাঁ। আচ্ছা, দিয়ে দিলাম। তাহলে কি করলাম আমরা আমাদের যে বিজনেসকে রিপ্রেজেন্ট করে, আমাদের পেজকে রিপ্রেজেন্ট করে সেরকম একটা নাম দিয়ে দিলাম। তারপরে আমাদের অ্যাকাউন্টের নাম থাকলো, একটা মেইল দিয়ে দিলাম, এরপর সাবমিট। আচ্ছা, সাবমিট দেখেন এখানে দেওয়ার পরে বলছে যে আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। তো আমার এই অ্যাকাউন্টের যেহেতু অ্যাডভার্টাইজিং অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড, তো এখানে অ্যাকাউন্ট তৈরি করতে দিচ্ছে না। সো আমরা কি করব, তাহলে আপনাদের কিন্তু এখান থেকে হয়ে যাবে দিলে। আমি তাহলে আমার অন্য একটা অ্যাকাউন্টে আমরা এটা দেখবো এখন। তো আমি আমার অন্য অ্যাকাউন্টে চলে যাই, এখানে চলে আসি, এই যে দেখেন এখান থেকে আমি হচ্ছে তৈরি করব। ওকে, এখানে আসার পরে দেখেন, খেয়াল করেন এই যে এরকম ইন্টারফেস, ওটা তো এরকম ছিল, এখানে থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই দেখেন একই রকম ভাবে চলে এসেছে, হ্যাঁ। তো আমি এখানে বেবি মল এই নামটুকু দিলাম, ইউর নেম এবং হচ্ছে আমার বিজনেস ইমেল। আচ্ছা, জিমেইলও দিয়ে দিলাম। এরপরে দেখেন সাবমিট। সাবমিট করার পরে একটু সময় নেবে। আচ্ছা, বেবি মল ম্যানেজার ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, ক্লিক দ্য লিঙ্ক সেন্ড টু gmail.com টু রিসিভ ফুল অ্যাক্সেস টু দিস অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট করবো এখন, তো যে জিমেলটা আমরা বিজনেস ম্যানেজারে দিয়েছিলাম সেই জিমেলে চলে আসলাম। সেই জিমেলে চলে আসবেন, আসার পরে এখানে ক্লিক করবেন, এই যে বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজার থেকে একটা মেইল পাঠিয়েছে এবং বলছে যে কনফার্ম নাও। কনফার্ম নাওতে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে এটা ফেসবুকে লগ ইন করতে হবে এখান থেকে। তো এইভাবে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমার অন্য ব্রাউজারে এটা, সেহেতু সেক্ষেত্রে আমাকে এটা অন্যভাবে করতে হবে। তো এখন খেয়াল করেন, আমরা মেটা বিজনেস সুইটে চলে আসলাম। আসার পরে এরকম ইন্টারফেস, এখানে ক্লিক যদি করি, এখন এখানে খেয়াল করেন এই যে বেবি মল ম্যানেজার, আমার নতুন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়েছে। এই যে এটা, এই গিয়ার আইকনে ক্লিক করলে, মানে সেটিংস আইকনে ক্লিক করলে আমি কি পাই দেখেন, এই যে এই পাচ্ছি। তো আমি এখান থেকে জিমেইলটাকে হচ্ছে এই ব্রাউজার দিয়ে ওপেন করে করি, ভেরিফাই করে নিই।
এখানে অনেক সময় ইনবক্সে মেসেজগুলো আসে না, ইনবক্সের মেসেজগুলো প্রমোশন অথবা সোশ্যালের মতো চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে এটা ভেরিফাই করে নিতে হবে। এই যে সোশ্যাল থেকে এটা আমরা পেলাম, এই যে আচ্ছা সামথিং ওয়েন্ট রং, রিলোড পেজ। আচ্ছা আচ্ছা রিওপেনিং করতে বলছে। আচ্ছা এটা আমাদের পরে ইয়া করলেও চলবে, এটা আমাদের ক্লিক করার পরেই অলরেডি হয়ে গিয়েছে আসলে ভেরিফাই করা। সো আমরা এখানে না যাই, আমরা এখান থেকে দেখি। আচ্ছা তাহলে এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে যে আমাদের বিজনেস ম্যানেজার, এখানে আছি। এটা আমাদের বিজনেস ম্যানেজার এবং এর আন্ডারে খেয়াল করেন যে এখানে আমাদের কি কি রয়েছে। এই যে বিজনেস অ্যাকাউন্ট ইনফো আমরা এখান থেকে পাই, বিজনেস অ্যাসেট আমাদের কোনো এখানে আপাতত কি কি রয়েছে আমরা দেখবো। এই যে আমাদের এখানে অল অ্যাসেটের ক্ষেত্রে কোনো অ্যাসেট নেই, আমাদের হচ্ছে কোনো পেজ নেই, অ্যাড অ্যাকাউন্ট নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, এগুলো আমরা হচ্ছে অ্যাড করবো, এগুলো অ্যাড করবো। তো পরের ভিডিওতে আমরা এগুলো দেখবো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।